তখনই স্বামী রাহাত আবার মায়াকে বাড়ি নিয়ে এলো। নীলা বুঝে গেল 3 বছরের ভালোবাসা আর ত্যাগ ও রাহাতের পুরনো প্রেমের কাছে হার মানলো। নীলা মনে মনে বলল, এই দুর্ভাগা বিয়েটা ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। চুপচাপ ঘুরে দাঁড়িয়ে চলে যাচ্ছিল, ঠিক তখনই তাকে থামিয়ে দিল মায়া। সে পিছু ফিরে দেখলো সে ইচ্ছে করেই তাকে উস্কানি দিচ্ছে। আজ রাহাতকে আমাদের দুজনের মধ্যে একজনকে বেছে নিতেই হবে। কথা শেষ হওয়ার আগেই কোনো প্রতিক্রিয়ার অপেক্ষা না করে মায়া এমন ভান করলো যেন নীলাই তাকে ধাক্কা দিয়ে সুইমিং পুলে ফেলে দিয়েছে। এক মুহূর্ত দেরি করলো না রাহাত, ঝাঁপিয়ে পড়লো পানিতে, কিন্তু নিজের স্ত্রীকে নয়, বাঁচালো মায়াকে। উল্টো নীলাকে আদেশ দিল, পানিতে নামো আর মায়ার কাছে ক্ষমা চাও। যে ভালো বন্ধুটিকে নীলা সবসময় সম্মান করত, সেই সাগরও এগিয়ে এসে তাকে পুলের ভিতর ঠেলে দিল। পানিতে ভাসতে ভাসতে নীলা দেখলো রাহাত কত যত্ন করে মায়ার মাথা জড়িয়ে ধরে আছে। সেই মুহূর্তে তার ভীষণ আফসোস হলো, কেন আমি এতদিন আগে চলে যাইনি। কাঁপতে কাঁপতে ব্যাগ থেকে বের করলো পদত্যাগপত্র, রাহাতের সামনে বাড়িয়ে দিল। সই করো। রাহাত কলম তুলতেই হঠাৎ ফোন বেজে উঠলো, আর সেই সই করা থেমে গেল মাঝপথে। নীলা মনে মনে ভাবলো, হয়তো আজই আমার এই বিয়ের অধ্যায়ের শেষ সইটা পড়বে। আর এভাবেই দুটি মানুষের জীবন আলাদা হয়ে গেল একটা তৃতীয় নারীর কারণে।